আসসালামু আলাইকুম। আমাদের নোয়াখালীর খুবই জনপ্রিয় একটা খাবার তালের শাঁস বা তালের বিচি যেটাই আপনারা বলেন আর কি। এটা আমাদের নোয়াখালীতে মানে শীতের সিজনে খুবই জনপ্রিয় একটা খাবার। আমার শাশুড়ি মারা খুবই পছন্দ করে। তো এটা কীভাবে রান্না করি সেটা আপনার সাথে শেয়ার করব। আগে হলো প্রথমে তালের ভিতর থেকে শাঁসটা বের করে নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। না হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো হলো ঘির সাথে অল্প একটু পেঁয়াজ আর কিছু হলো মশলা, যেমন ধরেন হলো তেজপাতা আর দারচিনি দিয়ে হালকা একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো আগে থেকে হলো যে তালের শাঁসটা পরিষ্কার করে রাখছি ওইটা দিয়ে 1 মিনিটের মতো খুব সুন্দর করে লাড়াচাড়া করে নিব। করা হয়ে গেলে এখানে দিয়ে দিবে আমি হাফ লিটার দিয়ে খুব সুন্দর করে লাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিব পরিমাণ অনুযায়ী চিনি, তারপর হলো নারকেল বাটা আর হলো লবণ। এই তালের শাঁস রান্নার জন্য তেমন একটা কোনো উপকরণ লাগে না, অল্প কিছু উপকরণ দিলেই হয়ে যায়। তো এখানে আমার দুধের পরিমাণ একটু কম ছিল, তো সেজন্য আমি একটু পানি অ্যাড করেছি। আপনারা চাইলে পুরাটাই দুধ দিয়ে রান্না করে নিতে পারবেন। তো এখানে আমি তার সাথে আবার হাফ কাপ গুঁড়া দুধ অ্যাড করে দিছি। দিয়ে খুব সুন্দর করে লাড়াচাড়া করে মিশিয়ে নিছি। মিশানো হয়ে গেলে আমি এই পর্যায়ে আমার চিনির পরিমাণ কমিয়ে গেছিলো, তোরা সেদিন আমি আরেকটু যে, কারণ এটা প্রচুরভাবে এটা মিষ্টিভাবে রান্না হয়। এটা একদম হালকা মিষ্টি রান্না করলে মজা লাগে না। তো সেই পর্যায়ে আমি দিয়ে এটাকে অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে খুব সুন্দর করে রান্না করে নিব। বারবার ঢাকনাটা উল্টে দিতে হবে না, নারকেল আর এটা যদি একদম বলক তুলে পড়ে না যায়, সেজন্য ঢাকনাটা একটু পরপর উল্টিয়ে ভিতর থেকে যে হাওয়াটা ওইটা বের করে দিতে হবে। তো আমি নামানোর আগে অল্প একটু কিছুটা পরিমাণে বাদাম দিয়েছি, দিয়ে আমি নামিয়ে নিয়েছি। দেখেন, এটা অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাবেন, খেতে খুবই ভালো হয়, খুবই মজা। অবশ্যই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন।